আপনি যে চা খাচ্ছেন প্রতিদিন সেটা কি আপনার মস্তিষ্ককে শান্ত করছে নাকি আরও ক্লান্ত করে দিচ্ছে? এক কাপ চা ব্রেনে কি ডোপামিন বাড়ায়? সত্যি কি বাড়ায়? এবং যদি বাড়ায় আর সেই চায়ের সাথে দুধ মেশালে কি উপকার কমে যায়? চলুন আজকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে দেখব যে দুধ চা বেশি ভালো না ব্ল্যাক টি বা র চা বেশি ভালো, তাদের গুণাবলী এবং আমাদের মস্তিষ্কের উপরে কি প্রভাব বা নিউরোসাইকিয়াট্রি কি বলছে, কোন চা আপনার জন্য বেশি উপকারী, কোনটা খেলে মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনি বেশি উপকার পাবেন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। অনেক সময় দেখি যে আমরা যখন ক্লান্ত হয়ে যাই, এক কাপ চা আমাদেরকে ফ্রেশ করে দেয়, আমাদের মনটাকে শান্ত করে, আমাদের আবার কাজের এনার্জি যোগায়। আবার বেশ কিছু সময় দেখা যায় যে এক কাপ চা খাওয়ার পর মাথাটা বেশ ঝিমঝিম করছে, আরও ঝিমুনি লাগছে। তাহলে কেন হয়? চলুন দেখি। ব্ল্যাক টি বা র চায়ের মধ্যে থাকে ক্যাফেন আর এল-থিয়ানিন। ক্যাফেন আমাদের মস্তিষ্কের ডোপামিন, নরঅ্যাড্রিনালিন পায়, ফলে আমাদের মনোযোগ, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন অনেকটা ভালো হয়, অ্যালার্টনেস বাড়ায়। আবার এল-থিয়ানিন আমাদের ব্রেনের মধ্যে গাবা নিউরোট্রান্সমিটার বাড়ায় এবং ব্রেনের মধ্যে আলফা ওয়েভটাকে বাড়ায়, যার ফলে আমাদের মনটা অনেকটা শান্ত হয়। সো ওভারঅল ব্ল্যাক টি খেলে আমাদের মনটা অনেকটা ফোকাসড হয় এবং কুল, কাম, শান্ত হয়। অপরদিকে দুধ চা খেলে দুধের মধ্যে থাকে কেজিন। কেজিন প্রোটিন টি পলিফেনলস এবং এল-থিয়ানিনের সাথে বাইন্ড করে রক্তের মধ্যে এল-থিয়ানিনের মাত্রাটা কমিয়ে দেয় এবং ব্রেনে পৌঁছতে দেয় না, যার ফলে মাথায় দুধ চা খেলে কম পরিমাণে এল-থিয়ানিন পৌঁছায়। ফলে আমাদের সাইকিয়াট্রিক ভাষায় একটা সাব অপটিমাল নিউরোস্টিমুলেশন হয় ব্ল্যাক টির থেকে। এবার আসি রোগের সাথে চায়ের সম্পর্ক। প্রথমে আসি অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটিতে কি হয়? অ্যাংজাইটিতে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, আমাদের ব্রেনের মধ্যে আলফা ওয়েভ কমে যায়। আমরা জানি আলফা ওয়েভ, আমরা যখন মন আমাদের শান্ত থাকে, স্থির থাকে, তখন ব্রেনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। এবার একজন মানুষ যদি ব্ল্যাক টি নেন, র চা খেলে যেটা হয়, আমাদের ব্রেনের মধ্যে গাবা লেভেলটা বেড়ে যায় এবং আমাদের ব্রেনের মধ্যে আলফা ওয়েভ বাড়ে, আমাদের ব্রেনটা অনেকটা শান্ত হয়, স্থির হয় এবং অনেকটা অ্যাংজাইটি কমে। অপরদিকে যদি মিল্ক টি বা দুধ চা খায়, তাহলে একটু ইনিশিয়াল অ্যালার্টনেস আসে, কিন্তু যে কুল কাম ভাবটা ব্ল্যাক টিতে আমরা পাই, সেটা মিল্ক টি খেলে পাওয়া যায় না। অনেক সময় রোগীরা বলেন যে চা খেলে বুকটা বেশি ধড়পড় করে ওঠে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই তারা এই মিল্ক টি ড্রিঙ্কার। এবার আসি ডিপ্রেশনের সাথে কি সম্পর্ক। ডিপ্রেশন মানে যে শুধু মন খারাপ তা নয়। ডিপ্রেশনে আমাদের ব্রেনের মধ্যে নিউরো ইনফ্লামেশন হয় এবং ব্রেনের মধ্যে বিভিন্ন ইনফ্লামেটরি সাইটোকাইনস বেড়ে যায়, বিডিএনএফ কমে যায়। এবং ব্ল্যাক টি নিলে যেটা দেখা যায় যে ব্ল্যাক টি যে পলিফেনলস থাকে সেটা ব্রেন ইনফ্লামেশন কমায় এবং বিডিএনএফকে বাড়ায়, আমাদের নার্ভগুলোকে শান্ত করে এবং নিউরো প্রোটেকশন দেয়। অপরদিকে যদি মিল্ক টি খায়, সেক্ষেত্রে দেখা যায় যে পলিফেনল লেভেলসটা অতটা ব্লাডের মধ্যে বাড়তে পারে না মিল্ক দেওয়ার জন্য, তার জন্য অতটা বেনিফিট পেশেন্টরা পান না যতটা ব্ল্যাক টিতে পান। এবার আসি গাট ব্রেন অ্যাক্সিসের উপরে কি প্রভাব, মানে আমরা পেটের উপর কি প্রভাব। জানি আমাদের যত সেরোটোনিন তৈরি হয় তার 90% আসে এই গাট থেকে বা আমাদের পেটের মধ্যেই তৈরি হয়। এবার ব্ল্যাক টি খেলে যেটা হয়, আমাদের গাট ব্যাকটেরিয়া অনেকটাই বাড়ে এবং যার জন্য সেরোটোনিন প্রোডাকশন বাড়ে, আমাদের অ্যাংজাইটি বা ব্রেন ফগ এগুলো অনেকটাই কমে। অপরদিকে মিল্ক টি খেলে, স্পেশালি যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের পেটে একটা অস্বস্তি বা পেট ফাঁপ দেওয়া বা পেটের মধ্যে একটা ব্লোটিং সেন্সেশন হয়, সেক্ষেত্রে গাট ইনফ্লামেশন হয়ে অ্যাংজাইটি বাড়ায়। অনেক সময় আমরা পেশেন্টদের বলতে শুনি যে দুধটা খেলেই শরীরটা খারাপ লাগে, তাদের ক্ষেত্রে অবশ্যই ব্ল্যাক টি প্রেফার্ড। এবার আসি স্ট্রেস ও বার্নআউটের উপরে কি প্রভাব। স্ট্রেসে কর্টিজল লেভেল বেড়ে যায়। অপরদিকে ব্ল্যাক টি কর্টিজলের যে স্পাইকগুলো হয়, স্পাইকটা কমায়, যার ফলে একজন মানুষ যখন খুব স্ট্রেসে থাকে, তাহলে বেভারেজ হিসেবে ব্ল্যাক টি ভীষণ ভালো উপকারী, খুব ভালো কাজ করে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। অপরদিকে মিল্ক টি যদি খায়, সেক্ষেত্রে ইনসুলিন স্পাইক এবং কর্টিজল লেভেল আরও বাড়ে, যার ফলে মানুষ আরও ইরিটেবল এবং আরও ফ্যাটিক বা দুর্বল হয়ে যেতে পারে। ঠিক ঘুমের উপরে কি প্রভাব। ব্ল্যাক টি রেম স্লিপকে কম ডিস্টার্ব করে, যার ফলে ঘুমটা অনেকটা ভালো হয়। এছাড়া এল-থিয়ানিন আমাদের ঘুমের কোয়ালিটি বা স্লিপ কোয়ালিটিকে ভালো করে। এদিকে মিল্ক টি খেলে একটা ডাইজেশন প্রবলেম বা একটা রিফ্লাক্সের সমস্যা দেখা যেতে পারে। সুতরাং ভালো ঘুমের জন্য দেখা যাচ্ছে ব্ল্যাক টি মিল্ক টির থেকে অনেক বেটার। সুতরাং সাইকিয়াট্রিস্ট হিসাবে আমার মত, মনোযোগ ঠিক রাখতে, অ্যাংজাইটি কন্ট্রোল করতে, মুড ঠিক রাখতে, নিজের ব্রেন হেলথ ঠিক রাখতে একটা মেডিসিনাল বেভারেজ লাইক অ্যাক্ট করে
ব্ল্যাক টি। সুতরাং মিল্ক টি আমাদের টেস্ট বার্ডকে একটু কমফর্ট দেয়, কিন্তু ব্ল্যাক টি অনেকটাই সুপিরিয়র শারীরিকভাবে এবং মানসিকভাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আমি হেল্প করতে পেরেছি। সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, এবং হ্যাঁ, অবশ্যই যদি চা আপনারা রেগুলার সেবন করেন কোনো প্রবলেম নেই, কিন্তু পরিমিতভাবে 1 থেকে 2 কাপ। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।